নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। হালকা করে ভেজে নেব। এরপর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা প্যাকেট ম্যাগি মশলা দিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবে তৈরি করা যায়, কিন্তু অসাধারণ খেতে হয় এই তরকারিটা। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই তরকারি। গাজর কুচি দিয়ে দিলাম। সব কিছু ভেজিটেবলসও থাকছে, একটা পুষ্টিকর সবজি হলো। সব কিছু ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকামটা দিলে একদম স্বাদটা অন্যরকম হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয় তরকারিটা। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। আমি বেশি কিছু মশলা দিলাম না, গরমে একদম হালকাভাবে তৈরি করেছি। একটু চিনিও দিয়ে দিলাম। তোমরা চাইলে দেবে, অসুবিধা থাকলে দেবে না চিনি। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিগুলো অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। মাখা মাখা মতন হবে তরকারিটা। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম।